হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, আজকে আমি নিয়ে এলাম কলার পাতায় কচুরলতির ভাজির একটা দারুণ রেসিপি। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কচুরলতি। কচুরলতিগুলো একদম টাটকা। তো কচুরলতিগুলো এখন আমি খোসা ছাড়িয়ে কেটে নেব। তো চলো বন্ধুরা, দেখে নাও আমি কিভাবে খোসাটা ছাড়াই। তো একটা বটি দিয়ে আমি প্রথমে কচুরলতির গাটা একটু আঁচড়ে নেব। এভাবে আঁচড়ে নিলে খোসাটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে যায়। তো দেখো, আমি একটু গাটা আঁচড়ে নিয়েছি, হাত দিয়ে চাপ দিলেই খুব সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে যাচ্ছে। তো এখন এই কচুরলতিটা আমি পিস করে নিচ্ছি। তো ছোট ছোট করে পিস করে নিয়েছি। তো কচুরলতিটা একটু মোটা সাইজের, সেই জন্য মাঝখান দিয়ে আমি একটু চিড়ে দিচ্ছি। আর যেটা একটু পাতলা আছে সেটা আর মাঝখান দিয়ে আমি কাটবো না। তো এইভাবে আমি সব কচুরলতিগুলো কেটে নেব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। তো দেখো, সব কচুরলতি আমার কাটা হয়ে গেছে। এখন এই কচুরলতির জন্য আমি একটা মশলা তৈরি করব। তো মশলায় নিয়ে নিয়েছি কিছু গোটা জিরে, কয়েক কলি রসুন, আর নিয়েছি 5 থেকে 6টা শুকনো লঙ্কা, আর নিয়ে নিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এখন এই মশলাটা আমি শিলে বেটে নেব। তো দেখো, মশলাটা আমার বাটা হয়ে গেছে। আর এদিকে কচুরলতিটাও আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই বাটা মশলাটা আমি কচুরলতির মধ্যে দিয়ে দেব। আরও আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এই সব কিছু দিয়ে আমি কচুরলতিটা ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে মশলা মাখিয়ে কলার পাতায় যদি কচুরলতি ভাজা যায় তাহলে দারুণ লাগে খেতে। আর কলার পাতার যে একটা সুন্দর গন্ধ, ওই গন্ধটাও দারুণ লাগে। তো আমি সব মশলা দিয়ে কচুরলতিটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এখন এই কচুরলতিটা এভাবে আমি কিছুক্ষণ রেখে দেব। তো এদিকে আমি একটা কলার পাতা নিয়ে নেব, আর কলার পাতাটা ভালোভাবে আমি তেল লাগিয়ে নেব। তো ওই তেল লাগানো কলার পাতাটা একটা কড়াইতে বসিয়ে আমি যে কচুরলতিটা মশলা মাখিয়ে রেখেছিলাম ওই কচুরলতিটা কলার পাতার মধ্যে দিয়ে দেব। হাত দিয়ে সব জায়গায় সমানভাবে লাগিয়ে দেব। আর উপর থেকে একটা কলার পাতা দিয়ে এটাকে কচুরলতিটাকে চাপা দিয়ে দেব। আর উপর থেকে একটা থাল দিয়ে ভালোভাবে চাপা দিয়ে দেবো, যাতে কচুরলতিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন উনুনে জাল ধরিয়ে আমি একদম ধিমি আঁচে 5 মিনিট মতো এটাকে রান্না করে নিচ্ছি। তো দেখো, খুব সুন্দর তলা থেকে জাল উঠেছে। আর এখন এই কচুরলতিটা একটা থালার পরে উঠিয়ে আমি এটাকে উল্টে দেব। আর এখন আমি আর একটা কলার পাতার উপর এটাকে রেখে উল্টে দিয়ে আবার আমি 5 মিনিট মতন এটাকে রান্না করে নেব। তো বন্ধুরা, আমার এই কলার পাতার কচুরলতি ভাজার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বন্ধুরা, আমার কলার পাতায় কচুরলতি ভাজার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। তো আজকের মতো এখানেই শেষ করছি।